শান্তম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এগুলো সব, তার মধ্যে শিবের স্বভাব হচ্ছে শান্ত, সমাহিত সবসময়। পদ্মাসনস্থম, যেন পদ্মাসনে বসে আছে। শশধর মুকুটম, শশধর মানে চাঁদ, তার মুকুটে চাঁদ। পঞ্চবক্তম, শিবের কটা মুখ? পাঁচটা মুখ। মুখের নামগুলো কি কি? পাঁচটা মুখের নাম কি কি? অঘরায় নয়, অঘোর। পাঁচটা মুখ, পঞ্চমুখ মহাদেব। তার পাঁচটা মুখের নাম কি? ঈশান, অঘোর, বামদেব, সদ্যজাত আর তৎপুরুষ। এই পাঁচটা মুখ। পঞ্চবক্তম, বামদেব, সদ্যজাত, কি লিখলে? ঈশান, অঘোর, অর্ধ না, অধো, অঘোর। পঞ্চবক্তম, পাঁচটা মুখ শিবের। ঈশান, অঘোর, অঘয়কার র, অঘোর, বামদেব আর সদ্যজাত আর তৎপুরুষ। তৎপুরুষ, তৎপুরুষ, এটি হলো পঞ্চবক্তম। শিবের নেত্র কটা? তিনটি। ত্রিনেত্রম, সূর্য, চন্দ্র, অগ্নি। সূর্য ডান দিকেরটা, চন্দ্র বাঁ দিকেরটা, মাথার উপরটা হচ্ছে অগ্নি। চন্দ্রার্ক বৈশ্বানর লোচন, এটাকে বলা হয় শিবের আর এক নাম। তাহলে ত্রিনেত্রম মানে শিবের তিনটে নেত্র। তারপরে এখানে যে শিবকে কল্পনা করা হচ্ছে, সে প্রায় 10খানা হাত শিবের, যেন নটরাজ মূর্তিতে সমস্ত অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছেন শিব, সেরকম একটা মূর্তি কল্পনা করছে। তাই জন্য শিবের যদি হাত 9টা বা 10টা হয়, তখন কি হবে? 10টা যদি হাত হয়, তাহলে 10টা অস্ত্র থাকবে। একটা হাতে সবসময় ডমরু থাকে, ডুগডুগি সবসময়। তাহলে একটা হাত এনগেজ হয়ে গেল। তাহলে বাকি 9টা হাতে কি কি অস্ত্র রয়েছে দেখো। শূলম, বজ্রম, চ খড়গম, পরশুম। পরশুম মানে কুঠার, খুঁজে পাচ্ছ? তাহলে শূলম, বজ্রম, চ খড়গম, খড়গম, পরশুম অপি বরম, দক্ষিণঙ্গে বহন্তম। দক্ষিণ দিকে কটা হাত? শূল, বজ্র, খড়গ, পরশুম আর বর, মানে বর দিচ্ছেন।